আমার বড় ভাই খাজা মঈনুদ্দিন চৌধুরী নয়ন ঝিনাইদহের মহেশপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও দস্যুতার প্রতিবাদে আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে অপর ভাই। বুধবার সকালে উপজেলার সুন্দরপুর গ্রামে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের ভুক্তভোগী ওই গ্রামের জিলানি মহিউদ্দিন চৌধুরীর অভিযোগ করেন, তার পৈতৃক সূত্রে পাওয়া ও ক্রয়কৃত জমি তার আপন বড় ভাই খাজা মঈনুদ্দিন চৌধুরী নয়ন জোরপূর্বক দখল করে নিয়েছে। ক্রয়কৃত জমি ও পৈতৃক সূত্রে পাওয়া জমির নামজারি খাজনা পরিশোধ করা থাকলেও তার ভাই দখল করে রেখেছে। এছাড়া বিভিন্ন সময় তার নামে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে তাকে। এছাড়াও জমিতে থাকা লিচু গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, আম গাছগুলো দখলের পাশাপাশি জমিতে গেলে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি জিলানি মহিউদ্দিন চৌধুরী সুমন, পিতা আজমল হোসেন চৌধুরী, গ্রাম সুন্দরপুর, এসবিকে ইউনিয়ন, উপজেলা মহেশপুর, ঝিনাইদহ। আজ সংবাদ সম্মেলন করছি যে কারণে আমার বড় ভাই খাজা মঈনুদ্দিন চৌধুরী নয়ন আমার অংশের পৈতৃক জমিতে এবং খোদ সরকারের আইন মান্য করে ন্যায্য মূল্যে নয়নের নিকট থেকে ক্রয়কৃত জমিতে গায়ের জোরে ভূমিদস্যু আইন অমান্যকারীদের ইন্ধনে নয়ন আমাকে জমি দখল দেয় না। অতীতে স্থানীয় মেম্বার, চেয়ারম্যান ও গণ্যমান্যদের উপস্থিতিতে সুন্দরপুর হাটখোলা লিচু বাগানের জমি ভাগ করে দেয়। বর্তমানে আমার ক্রয়কৃত জমি এবং পৈতৃক জমির নাম পরিবর্তন এবং সরকারি বিধি মোতাবেক খাজনা পরিশোধ আছে। নয়ন আমাকে বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমার অংশে আমার লাগানো গাছের কলাগুলো কেটে বিক্রি করছে। আমার অংশে লিচু গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, আম গাছগুলো নয়ন এবং জীবন দখল করে নিচ্ছে। সরকারি আইন মান্য করে আমার ক্রয়কৃত জমি থেকে বিক্রি করেছি। সেই অংশগুলোতে নয়ন এবং নয়নের ছেলের জীবন দখল দিচ্ছে না। নয়ন এবং নয়নের ছেলের জীবন দেশীয় অস্ত্র, দা এবং রড হাতে করে মহড়া দেয় এবং হত্যার হুমকি দেয়। আমি সুমন চৌধুরী অত্যন্ত দুঃখের সাথে পুলিশ প্রশাসন এবং সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, নয়ন এবং জীবনকে যে অপশক্তিরা মদত দিচ্ছে তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনা হোক। আমার জমিতে থাকা সীমানা প্লাস সহ চারিপাশে তারের তৈরি বেড়া সব রড এবং সিমেন্টের খুঁটিগুলো ভেঙে ফেলেছে। আমি সহ আমার শুভাকাঙ্ক্ষীরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রকাশ থাকে যে আমার মৎস্য পুকুরে এবং অন্যান্য চাষাবাদে যে সকল শ্রমিকদের দিয়ে কাজ করায় তাদের বাসায় যে নয়ন এবং জীবন বিভিন্ন ধরনের হুমকি ভয়ভীতি দেখায় যাতে তারা কাজে না আসে। আমি শারীরিকভাবে অসুস্থ। আমার অসুস্থতায় সুযোগ নিয়ে আমার একটিমাত্র ছেলে, ছোট বয়স 7, কুচক্রমহল আমাকে সাংঘাতিকভাবে মারমুখী সহ মানহানি করে চলেছে। কুচকের নাম আমি প্রকাশ করলে আমার জীবন সংকটময়। ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সঠিক বিচারটা পাই। আসসালামু আলাইকুম। আমি রিটল চৌধুরী, বাড়ি সুন্দরপুর। গত 5/4/2024 আনুমানিক সকাল 10টা-11টার দিকে আমি আমার ময়নাগাড়ি ডিপটি বয়েলে পায়ে হেঁটে যাচ্ছি। এর মধ্যে দেখি আমাদেরই প্রতিবেশী স্বাস্থ্য ভাই সুমন, পপুলার আরও লোকজন এরা লিচু গাছ স্প্রে করছে। আমি দেখতে দেখতে চলে যাচ্ছি বাংলা লিঙ্ক টাওয়ারের ওখানে। নয়ন আর নয়নের ছেলে জীবন এরা পূর্বের শত্রুতা ধরে ওরা রড দিয়ে বাড়ি মারে এবং তারপরে দা দিয়ে কোপ মারে। নয়ন প্রথমে মারে, জীবন পরে মারার পরে আমি রক্তাক্ত জখম হয়ে যাওয়ার পরে রকিবউদ্দিন বাবু ভাই আমার মোটরসাইকেল যোগে মহেশপুর থানা কমপ্লেক্সে ভর্তি করে। ওখানে চিকিৎসা নিই, তারপরে উন্নত চিকিৎসা বাইরে থেকে নিই। এদের এই জমিটার ব্যাপারে দীর্ঘদিন মামলা মোকদ্দমা বসাবসি হয়, কিন্তু এর কোনো সমাধান নেই। সে নয়ন কারোরই মানে না, কাউকেই কোনো শ্রদ্ধাবোধ সম্মানবোধ তার ভিতরে নাই। সে বলে যে আমি কাউকেই মানি না। সে সুমন ছোট ভাই, সে আমাদের বলেছে যে ভাই এই একটা সমাধান করেন, লোকজন বসাবসি।
নয়ন বলে যে ওটা ভোটার আইডি কার্ড ভুল আছে, হ্যান আছে, ত্যান আছে, তার সে সঠিকভাবে সম্পত্তি বিক্রি করেছে এবং তার দলিল আছে। দলিল যদি না থাকতো তাহলে সুমন কি এটা সরকারিভাবে খাজনাপত্র নামপত্তন এটা করতে পারত না। এর একটা সঠিক সমাধান। আর আমি যে নয়ন এবং জীবন আমার যে দা দিয়ে কুপালো, এটার জন্য আমি থানা ইনচার্জ বরাবর একটা দরখাস্ত দিই। সেই দরখাস্তর কোনো সফলতা আসেনি এবং তারপরে আমি কোর্টের মাধ্যমে কোর্টের দ্বারস্থ হই। কোর্টের যারা সাক্ষী আছে তাদেরকে থানা ডেকে তাদের সাথে একটু অন্য ভাষায় কথা বলে এবং থানা আমাদের কোনো কথাই শুনছে না বা আমাদের পক্ষে না হোক, যে সত্যর পক্ষে তারা কাজ করুক, কিন্তু সেই কাজটা তারা করছে না। তারা কোনো একটা পক্ষ নিচ্ছে। আপনাকে কেন কোপ মারলো? আমার কোপ মারলো, এরা দীর্ঘদিন ধরে সে আমার প্রতি অসন্তুষ্ট। আমার সেজো চাচার ঘরে সে একবার চুরি করছিল জানালা ভেঙে, তো সেই চুরিটা আমরা ধরছিলাম। ধরার পরে থেকে তার আমার পরে রাগ। নয়ন সে চুরিদারি করার জন্য ঘরের জানালা ভেঙে, জানালা শিক ভেঙে সে ঘরের মধ্যে ঢুকছিল, ঢুকে ঘরের থেকে জিনিস চুরি করছিল আলমারি খুলে। তো এরপর থেকেই সে দীর্ঘদিন আমার প্রতি ক্ষিপ্ত এবং বিভিন্ন সময় সে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে। তো ওই দিন আমি একেবারে অপ্রস্তুত ছিলাম, আমি পায়ে হেঁটে যাচ্ছিলাম, ওই সময় সে আমাকে ওইভাবে মানে মেরে ফেলারই একটা উদ্দেশ্য ছিল তার। এখন কি চাচ্ছেন? আমি সঠিক বিচার চাচ্ছি। আমি সাংবাদিক ভাইদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এবং প্রশাসনের উপরে যেটা সঠিক তদন্ত করে এর সঠিক পদক্ষেপ নিই। আর এই জমি জায়গা বিষয়ে আর এই জমি জায়গার বিষয়টা সুমনের যথেষ্ট প্রমাণ আছে এবং সুমন কখন কিভাবে জমি কিনেছে সেটাও তার স্বাস্থ্য ভাই সহ গ্রামবাসী আত্মীয় স্বজন সবাই জানে। সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ধার দেনাও করেছে, করে নয়নের টাকা মিটিয়ে সে সঠিকভাবে জমি রেজিস্ট্রি করেছে এবং সেই রেজিস্ট্রিকৃত দলিল আমরা দেখেছি, যাচাই বাছাই করেছি বা করেছে। আমরা যারা ভালো বোঝে তাদেরকেও দেখিয়েছি যে দলিল সঠিক আছে কিনা। সে এটা নামপত্তন করে খাজনাপত্র দিয়েছে এবং চেয়ারম্যান, আমি যদি ওই সময় ছিলাম না, মেম্বার চেয়ারম্যান থেকে জিনিসটা ভাগ করেছে, এটা আমি অনেকের মুখেও শুনেছি। কিন্তু সে কিছুই মানে না, সে কোনো কাউকেই সে গুরুত্ব দেয় না। সে কি বলতে চাচ্ছে? সে বলতে চাচ্ছে যে ও জমি ওসব হবে না, জমি ওসব হবে না, ও জমি দেব না এখানে, এরকমই বলতে চাই। এখন কি চাচ্ছেন সর্বশেষ? সর্বশেষ আমরা সঠিক ন্যায় বিচার চাচ্ছি। যেটা সঠিক বিচার সেটা আমার পক্ষে হতে হবে না, কারোর পক্ষে না, ন্যায় বিচার হোক। এবং সাংবাদিকরা এটা তার পিছনে কারা আছে না আছে এটা সাংবাদিক ভাইদের অনুরোধ করব, তারা এই জিনিসটা রহস্য উদ্ঘাটন করুক।